আমাদের দেশে হেলিকপ্টারে ভ্রমণ মানে হচ্ছে একটা বিলাসিতা। হ্যাঁ, একটা সময় বিলাসিতা থাকলেও বর্তমানে কিন্তু সেটা প্রয়োজনীয়তা। দেশের বড় বড় শিল্পপতিরা সচরাচরই কিন্তু ব্যবসায়িক কাজে এই হেলিকপ্টারে চলাফেরা করে, এমনকি ইমার্জেন্সি কোনো রোগীর জীবন বাঁচাতে এই হেলিকপ্টারের ব্যবহার কম বেশি দেখা যায়। অন্যদিকে খেলোয়াড় বা কোনো অনুষ্ঠানের বিয়ে বিবক্তা, এমনকি আজকাল বিয়ে করে বউ নিয়ে ফেরার সময় কিন্তু এই হেলিকপ্টারের ব্যবহার কম বেশি চোখে পড়ে। কিন্তু শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে বাজেটের ভিতরে এমন হেলিকপ্টারের ব্যবহার বাংলাদেশে নাই বললে চলে। তো আজকে আমি এমন একটা হেলিকপ্টারে রাইড দিব যা কিনা শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে, এমনকি আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য সাধ্যের মধ্যেই। থাকুন, ভিডিও জুড়ে অনেক তথ্য পেয়ে যাবেন। সো পেমেন্ট করে আসছি ৩,৪০০ টাকা হেলিকপ্টার রাইডের জন্য। গতকাল ছিল না হেলিকপ্টার, গতকাল ছিল না, আজকে আসতেছে। ৩টা ২৫-এ ল্যান্ড করার কথা, তো এখন বাজে হচ্ছে ৩টা ২৮। ওই যে দেখতে পাচ্ছেন আসতেছে, আসার পর দেন উঠবো আর কি। ভাইয়া এটার টিকিটটা কেমনি কি করবেন বলেন তো? হ্যাঁ 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 হেলিকপ্টারটা আসছে ঢাকা থেকে। হ্যাঁ, এখানে মোটামুটি ৩ থেকে ৪টা রাইড হবে। জীবনে প্রথম হেলিকপ্টার রাইড দিতে যাচ্ছি, তাও মাত্র ৪,০০০ টাকায়। ৪,০০০ টাকা না, আমরা ডিসকাউন্ট দিয়ে সেটা পাইছি মাত্র ৩,৪০০ টাকা। মানে রুমের গেস্ট হওয়ার কারণে মোটামুটি 15% ডিসকাউন্ট, মানে ৪,০০০ থেকে ৬০০ টাকা কম। এক একটা রাইড সাধারণত ১০ মিনিটের জন্য হয়ে থাকে। একসাথে ৪ জন হলেই কেবল এই রাইড নেওয়াটা কিছুটা সহজ হয়ে যায়। চাইলে একজনে ১৬,০০০ টাকা পে করে পুরো রাইডটাই আপনি নিতে পারেন। ভাগ্যক্রমে এই রাইডে আমি ব্যতীত বাকি ৩ জন পেছনে ৩টা সিট আগেই বুক করে ফেলে এবং শেষের সিটটা থাকে আমার জন্য, এবং তা হচ্ছে সামনে বসলেই কেবল এই রাইড মোটামুটি ভালো মতো এনজয় করা যায়। প্রথমেই সিট বেল্ট বেঁধে নেই, তারপর ক্যাপ্টেনের সাথে যোগাযোগের জন্য ক্যাপ্টেন একটা হেডফোন পরিয়ে দেয়। এবার যাত্রা শুরু। চালু হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের এই রাইড শুরু হয় বগুড়ার হোটেল মোমোইনের হেলিপ্যাড থেকে। এই ১০ মিনিটের রাইডে আমরা বগুড়া শহর আর গত এপিসোডে দেখানো জায়গাগুলো যেমনটা মহস্তানগড়, এই জায়গাগুলোর উপর দিয়ে যাব, আর সবশেষে এই হেলিপ্যাডে ফেরত আসবো। ক্যাপ্টেন আমাদেরকে এখানকার প্রতিটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মাটি থেকে আমরা খুব একটা উঁচুতে নই, আনুমানিক ৪০০ থেকে ৫০০ ফুট উপরে। আমার কাছে অবশ্য এই উচ্চতায় উপর থেকে নিচের দিকে তাকাতে খুব একটা ভিন্ন কিছু অনুভব হচ্ছে না, কারণ আমার ড্রোন দিয়ে আমি সাধারণত এই দৃশ্যগুলো সচরাচর দেখে থাকি। তবে শূন্যে ভেসে বেড়াতে মোটামুটি একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে।
তো আমরা এখন যেই হেলিকপ্টারটিতে ভ্রমণ করছি এটির মডেল হচ্ছে রবিনসন R66 মডেলের একটি হেলিকপ্টার। এটির প্রস্তুতকারক হচ্ছে আমেরিকান কোম্পানি রবিনসন। এটিকে বিশ্বের সস্তা হেলিকপ্টারগুলোর তালিকায় ধরা হয়। মূল্য $9.3 লাখ, বাংলা টাকা যা দ্বারা 9,35 লক্ষ। সরকারি ট্যাক্স দেওয়ার পর আসলে এই হেলিকপ্টারের দাম কত গিয়ে দাঁড়ায় সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের সকল প্রাইভেট এভিয়েশন কোম্পানিগুলো এই সিরিজের হেলিকপ্টারই বেশি ব্যবহার করে থাকে। এতে ব্যবহার করা হয়েছে রোলস রয়েসের RR300 মডেলের একটি ইঞ্জিন। হেলিকপ্টারটির সর্বোচ্চ গতি হচ্ছে 200 কিলোমিটার/আওয়ার। এটি চালাতে প্রতি ঘন্টায় আনুমানিক 60 লিটারের মতো তেলের দরকার হয়, আর প্রতি লিটারে যায় আনুমানিক 3 থেকে 4 কিলোমিটার। এটা হচ্ছে হোটেল মোমোই। আমাদেরকে কিছুটা রোমাঞ্চকর অনুভূতি দিতে ক্যাপ্টেন কখনো অনেক নিচ দিয়ে আবার কখনো হেলিকপ্টারটি কিছুটা একদিকে কাত করে চালাচ্ছিলেন। আমি তো এই বিষয়গুলো বেশ এনজয় করছিলাম। অন্যদিকে পায়ের নিচে এমন সবুজ প্রান্তর। হ্যাঁ, কিছুটা ভয় লাগারই কথা, কারণ এই তো কিছুদিন আগে ভারতে বিধ্বস্ত হয় বিশ্বের শক্তিশালী হেলিকপ্টারগুলোর মধ্যে একটি। মারা যায় ভারতের সর্বোচ্চ জেনারেল বিপিন রাওয়াত। যাই হোক, এরই মধ্যে ঘোষণা আসে আমাদের রাইড একদম শেষ পর্যায়ে, মানে 10 মিনিটের এখানেই সমাপ্তি। 10 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে মনে হচ্ছে যে মাত্র উঠলাম মনে হচ্ছে, কিন্তু 10 মিনিট শেষ। অসাধারণ। এটা আসলে এই মুহূর্তে বলে বোঝানো সম্ভব না। আপনারা কেউ চাইলে মাত্র 4,000 টাকায় এখানে, আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে রুমের গেস্ট হলে 3,400 টাকায় আপনি এই রাইডটা নিতেই পারেন। 10 মিনিট একটা রাইড, মোটামুটি একটা কোনো বোরিং টাইম কাটবে না, মনে হবে যেন এই উঠলেন আর এই নামলেন। বিসিএল এভিয়েশনের এই হেলিকপ্টারটি শুধুমাত্র রাইডের কাজে ব্যবহার করা হয় না, এটি ঢাকা বগুড়া ঢাকা রুটে নিয়মিত যাত্রী পরিবহন করে। তো এবার চলুন জেনে আসি যে এই রুটে যাতায়াত করতে কেমন খরচপাতি পড়ে। আর আমাদের এই ভিডিওটা মোটামুটি এখানে শেষ। দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট এপিসোডে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ঢাকা থেকে আমাদের বগুড়ায় বৃহস্পতিবার শিডিউলটা থাকে, পার সিট 10,625 টাকা। আচ্ছা, এটা বৃহস্পতিবার ঢাকা থেকে 2টা থেকে 3টা এর মধ্যে টেক অফ করে। আর এটা মানে আপনার ভ্যারি করে ওয়েদারের উপরে। এছাড়া আপনি শনিবারে বগুড়া থেকে ঢাকা ব্যাক করতে পারবেন, সেম রেট 10,625 টাকা পার সিট। আর যদি পুরো চপারটাই আসলে যদি ভাড়া নেয়, পুরো চপারটা নিলে আপনার 1,10,000 টাকা আসবে। এটা রেগুলার প্রাইস ঢাকা বগুড়া ঢাকা। আর হচ্ছে আপনার এটা হলিডে হলে সেক্ষেত্রে আরও 15,000 টাকা এক্সট্রা অ্যাড হবে। হ্যাঁ, যদি ওয়ান ওয়ে নিতে চাইলে আপনাকে 3 দিন আগে কনফার্ম করতে হবে। এটাতে আপনার 85,000 টাকা আসবে। 85,000, এটা যে কোনো ডেটে সে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে। সেক্ষেত্রে হলিডে পড়লে এটাতেও 15,000 টাকা অ্যাড হবে। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। ভালো লাগলো আপনাদের এই রাইডটা, খুব এনজয় করছি। হ্যাঁ, বেশ ভালো লাগলো। জি জি।